পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধ বিমান, একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। কাপুরুষোচিত হামলা দাবি করে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। ভারতীয় সেনারা নতুন ইতিহাস তৈরি করলো। আমাদের সেনারা বিশ্ব দরবারে নিজেকে ফের প্রমাণ করলো। নরেন্দ্র মোদী। এদিকে পাক ভারত পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় সরব গোটা বিশ্ব। গভীর উদ্বেগ জানিয়ে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুপক্ষকে সংঘাত থেকে দূরে থাকার তাগিদ দিয়েছে জাতিসংঘ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক, তবে ভারতকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। প্রকাশিত বিজ্ঞপ্তিতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এটি একটি লজ্জাজনক ঘটনা। আমরা ওভাল অফিস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই করছে। আমরা আশা করছি খুব দ্রুত এই সংঘাতের সুরাহা হবে। প্রতিশোধমূলক পদক্ষেপে পূর্ণমাত্রায় যুদ্ধের শঙ্কা জানিয়েছে জাপান। বিশ্ব বহন করতে পারবে না বলে জানান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ভারতের নেয়া মিসাইল হামলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে মিত্রদেশ ইসরায়েল। আত্মরক্ষার অধিকার থেকে ভারতের এই পদক্ষেপে তাল মিলিয়েছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। বিপরীতে তুরস্ক। দিল্লি ইসলামাবাদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি দেশ দুটিকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর সমালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে। হামলা পাল্টা হামলার পর পুরো বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারীতে রোহিঙ্গা সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন তাদেরকে আমরা গ্রহণ করব। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর ওপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান। প্রায় ৩০০-রও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে। দিস ক্যান নেভার বি গুড। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যেই সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। প্রয়োজন হলে বাংলাদেশও মধ্যস্থতা করতে পারে, আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না। প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু ভারত পাকিস্তানের ৭৮ বছরের বৈরিতার সম্পর্কে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা মুশকিল। ধারণা করা হচ্ছে আর্থিক, মানবিক ও সামাজিক ক্ষতির পরিমাণ $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। ক্রমেই বাড়বে এর পরিমাণ। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই নীতিতে অটল দুই দেশ। এই ফাঁকে দেশের মানুষ আর অর্থনীতিতে যে বিপাক তা নিয়ে নেই দুপক্ষের মাথা ব্যথা।
ফরেন অ্যাফেয়ার্স ফোরামের হিসেবে এবারে যুদ্ধ 1 মাস স্থায়ী হলে ভারতের সার্বিক আর্থিক ক্ষতি $18 বিলিয়ন পৌঁছাতে পারে। পাকিস্তান হারাতে পারে IMF-এর $7 বিলিয়ন আর্থিক সহায়তা, বিদেশি বিনিয়োগ কমতে পারে $15 বিলিয়ন।